नमस्कार बंधुरा प्लांट केयर चैनेले स्वागत और आमी आपनादेर साथे बिप्लव। मार्च मासेर शुरूतेई गोलाप गाछेर विशेष परिचर्यार प्रयोजन हये पड़े। विशेषत जारा नतून बागानी नतून नतून गोलाप गाछ करछेन तादेर काछे एई समयटा खूब डिफिकाल्ट हये जेते पारे, कारण एमन एकटी समस्या एई समय देखा देय एकटू अभिज्ञता ना थाकले सेई समस्या थेके ओभारकाम करा खूब मुश्किल हये पड़े। हाँ बंधुरा सेई समस्यार विषये जानातेई आजकेर भिडियो। एखन सकाल एबं रात्रिर बेला शीत आछे, दुपुर बेला बेश गरम। এই যে ওয়েদার এবং শুষ্ক এই ওয়েদারে প্রধান যে সমস্যা গোলাপ গাছের দেখা দেয় সেটি হলো মাইটসের সমস্যা। কি এই মাইটসের সমস্যা যারা নতুন বাগানি অনেকেই হয়তো বুঝতে পারেন না। হঠাৎ করেই দেখবেন যে এই রকম সবুজ গাছের পাতা ছিল হঠাৎ করেই হলুদ হয়ে যাচ্ছে। কেন হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না। কীটনাশক স্প্রে করছেন, গাছে জল স্প্রে করছেন, সব ঠিক আছে, তবুও গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি করবেন, এখানে দেখুন গাছের পাতা হলুদ হয়ে পড়েছে। এই যে পিছন দিকটা এই রকম মুড়ে দেখবেন, পিছন দিকে দেখুন বেশ ছোট্ট ছোট্ট লালচে লালচে, এই দেখুন পিছন দিকটা যদি মুড়ে ধরেন তাহলে এই রকম দেখতে পারেন। পিছন দিকে এই যে এই পাতাটাতে কিছু নেই, কিন্তু এই যে পাতাগুলো আছে সামান্য সামান্য মাইটসের আক্রমণ এখানে কিন্তু দেখা দিয়েছে। উপর থেকে খালি চোখে এদেরকে বুঝতে পারবেন না। যদি পাতাগুলিকে এই রকম মুড়ে ধরেন অর্থাৎ উল্টে দেখেন তাহলে দেখতে পারবেন লাল লাল খুব ছোট্ট ছোট্ট পোকা একদম ভর্তি হয়ে গেছে। আর এই পোকারা অর্থাৎ এই যে মাকড়, লাল মাকড়, এই মাকড় এত দ্রুত বাড়ে আপনি 1 থেকে 2 দিনের মধ্যেই পুরো গাছটিকে কিন্তু ক্যাপচার করে ফেলবে। পুরো গাছে এই পোকা লেগে যাবে এবং সমস্ত পাতাগুলো শক্ত হয়ে যাবে, মুড়ে যাবে, আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। সুন্দর গোলাপ গাছগুলো একেবারে নষ্ট হওয়ার মুখে চলে আসবে। সুতরাং আগের থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই এই রকম হলুদ পাতা দেখবেন বা পাতার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, এই রকম সবুজ থাকছে না, একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তখনই আপনারা পাতাগুলিকে উল্টে উল্টে চেক করুন। এখানে কয়েকটি পাতা দেখাই, এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু মাইটসের আক্রমণে হচ্ছে না। এগুলো ওয়েদারের কারণে হয় এবং ম্যাচিউরিটির কারণে হয়। কিন্তু যাই হোক না কেন প্রথমেই পাতাগুলিকে উল্টে উল্টে আপনাদেরকে দেখতে হবে। এবারে এই যে মাইটস হলে আপনারা কি করবেন, সাধারণ কীটনাশকে কিন্তু মাইটস একদমই যাবে না। একদম ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। ফ্রিজের ঠান্ডা জল স্প্রে করুন। অনেক সময় এই ঠান্ডা জলেই মাইটসরা কাবু হয়ে পড়ে, মারা যায়, তাদের যে আক্রমণ অনেকটা ফিকে হয়ে যায়। এই ঠান্ডা জলের স্প্রে করা সত্ত্বেও যদি মাইটস না যায়, সুপার সোনাটা একদম জৈব কীটনাশক। এই সুপার সোনাটা কিন্তু জৈব কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করি না, সাধারণত আমরা পিজিআর হিসাবে ব্যবহার করি, কিন্তু এর পোকা মারার ক্ষমতা আছে, বিশেষ করে এই মাইটসের আক্রমণ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তো এই সময় সুপার সোনাটা আমরা এই মাইটসের আক্রমণ প্রতিহত করার জন্য ব্যবহার করব এবং এটি আমরা 7 দিন অন্তর অন্তর ব্যবহার করব। 1 লিটার জলে 2 ml পরিমাণ দিয়ে আপনারা সুপার সোনাটা স্প্রে করুন। এমনও হতে পারে যে এটি 7 দিন অন্তর না দিয়ে আমরা 4 থেকে 5 দিন অন্তরও ব্যবহার করতে হতে পারে আমাদের, কারণ এই সময়টা এত ব্যাপকভাবে এই মাইটসের আক্রমণ দেখা যাচ্ছে যে 7 দিন অপেক্ষা করার সময় থাকবে না এবং এত দ্রুত, আগেই বলেছি এই মাইটসের আক্রমণ এত দ্রুত হয়, দেখতে দেখতেই সমস্ত গাছ কিন্তু ইনফেক্টেড হয়ে পড়ে। তাই যদি খুব বেশি পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা 7 দিন অপেক্ষা করব না। আমরা ওই যে বললাম 1 লিটার জলে 2 ml পরিমাণ সুপার সোনাটা দিয়ে 5 দিন, 4 থেকে 5 দিন পর পর
2 থেকে 3 বার স্প্রে করে দেব। তাহলেই দেখবেন অনেকটা এই মাইটসের আক্রমণ থেকে আপনার গাছগুলো বেরিয়ে এসেছে। দ্বিতীয় আরেকটি বিষয় যেটি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, এই সময় মাইটসের সাথে সাথে থ্রিপসের আক্রমণও কিন্তু সাংঘাতিকভাবে হয়। এই যে নতুন কচি কচি পাতা বের হচ্ছে, এখনও গাছে কিন্তু ভালোই গ্রোথ আছে। নতুন পাতা যতদিন গাছে থাকবে ততদিন কিন্তু থ্রিপসের আক্রমণ হতেই থাকবে, কারণ থ্রিপসদের এইরকম কচি পাতা খুব পছন্দ, আর মাইটসদের একটু পুরনো পাতা অর্থাৎ গোড়ার দিককার পাতাগুলো পছন্দ। তাই মাইটসের আক্রমণ প্রতিহত করার জন্য আমরা যেরকম সুপার সোনাটা ব্যবহার করব, থ্রিপসের আক্রমণ ঠেকানোর জন্য আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো ওষুধ স্প্রে করব। ইমিডাক্লোরোপিড 1 লিটার জলে 1/2 ml পরিমাণ দিয়ে 4 থেকে 5 দিন অন্তর অন্তর স্প্রে করুন। তাহলে এই সময় থ্রিপসের আক্রমণ আপনারা ঠেকিয়ে দিতে পারবেন। একবার থ্রিপসের আক্রমণ হলে এই পাতাগুলো যদি কুঁকড়ে যায়, এখানে দেখুন একটু থ্রিপসের আক্রমণ হয়েছে, এই জায়গাটিতে দেখায়, এখানে দেখুন এই যে পাতাগুলো অনেকটা পুড়ে যাওয়ার মতো হয়েছে, কুঁকড়ে গেছে, এটি কিন্তু থ্রিপসের আক্রমণ। একবার যদি পাতা এই রকম হয়ে যায় তাহলে কিন্তু আর ঠিক হবে না। অন্য পাতাগুলো স্প্রে করার পরে অন্য পাতাগুলো ঠিক হবে, কিন্তু যেগুলো কুঁকড়ে গেল সেগুলো আর ঠিক হবে না। তাই থ্রিপসের আক্রমণ যাতে একেবারে না হয়, ঘন ঘন অন্তত 4 থেকে 5 দিন অন্তর অন্তর ইমিডাক্লোরোপিড স্প্রে করুন। তো বন্ধুরা, এই হলো এই সময়ে গোলাপ গাছের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে দুটো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে আমাদের এত সুন্দর গোলাপ গাছগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। আর একটি বিষয় যেটি আপনারা করবেন সেটি হলো দিনে অন্তত 2 বার জল স্প্রে করবেন। একদম পরিষ্কার জল স্প্রে করে দেবেন গাছগুলোতে। এই জল স্প্রে করলে কি হবে, মাইটস এবং থ্রিপসের আক্রমণ অনেকাংশে কমে যাবে, কারণ এই জলের সাথে থ্রিপস যেরকম ভেসে যাবে, অর্থাৎ জলে যদি ফোর্স থাকে থ্রিপসরা কিন্তু সেই জলের ফোর্সে ধুয়ে যাবে, আবার মাইটস কিন্তু এই জল একদমই সহ্য করতে পারে না। বারবার যদি আপনি জল স্প্রে করেন তাহলেও কিন্তু মাইটসের আক্রমণ অনেকাংশে কমে যাবে। তবে একটি বিষয়, আমরা যখন জল স্প্রে করি উপর থেকে স্প্রে করি, উপর থেকে স্প্রে করলে কি হয়, মাইটসটা সাধারণত পাতার নিচে, একদম পাতার নিচে থেকে গাছের রস চুষে খেয়ে নেয়। উপর থেকে স্প্রে করলে তেমন কাজে আসে না। আমরা যখনই জল স্প্রে করব, উপর থেকে স্প্রে করার পাশাপাশি বেশিরভাগ সময় আমরা গাছের নিচ থেকে, যাতে পাতার নিচে জলটা লাগে সেইভাবে স্প্রে করব। তাহলে দেখবেন অনেকাংশে মাইটসের আক্রমণ কমে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের যদি একটু সাহায্য হয় অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।